ফের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল আমতলা গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন। ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই, একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট 4জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। চোপড়ায় পুলিশের ওপরে আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। এর ফলে গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক রয়েছে। অপহরণে অভিযুক্ত আসামি ধরতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ সুমোটো মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও পুলিশ জানিয়েছেন 2জন পুলিশকর্মী আহত হয়েছেন। এছাড়া পুলিশের গাড়ির চালকও আহত হয়েছেন। কালকে রাতে শুনলাম যে দিনমোহনের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোটো ছেলেটাকে ধরেছে, ধরার পরে বড় ছেলেটা একটা তেরোয়ার নিয়ে এসেছে, আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোক দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে, তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। কত রাত্রে ঘটনা এটা রাখে না 1:45টার দিকে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। আর পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশগুলো তো পালিয়ে যাচ্ছে। তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিলো, ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওখানে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি, পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। কতজন পুলিশ কর্মী জখম হয়েছে? শুনলাম যে 4জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 1জন, 5জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এগুলো ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। বউগুলো আপনার কি ভয়ে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে, তার জন্য আমরাও ভয়ে আছি। এলাকায় পুলিশ শুনলো শুনুন আছে। বলা, এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা আর কথা বলতে পারবো না, আইন নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আইনের উপরে যে এগুলো কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপরে এর আগেও যে পুলিশ আসছিল তাদেরকে ধরার জন্যে, তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে। তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে, পুলিশ তারপরেও অ্যাকশন নিল না। কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো, তুমিও থাকবা। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে, একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। এই দিলীপ মোহাম্মদ কি কাজ করে তিনি? ও তো গৃহস্থী আছে, বাড়িতে রুগনি ক্ষেত করে, তার 10-12 বিঘা জমি আছে, তার ছেলে লেখাপড়াও আছে, আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে, তো ওদেরকে একটু, আর গ্রামের সবাই বলছে কিন্তু সে শুনছে না। আর টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, আর শুধু ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যায় বলে বন্ধ করছে। আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না, এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েনে ছিল, এটাই হলো কথা। কাকে অ্যারেস্ট করা হয়েছে? আমি শুনলাম কেবল যে এই মেজরকে চোপড়ায় এই অ্যারেস্ট করেছে নাকি, তার হ্যাঁ মেজরকে। এখন শুনলাম যে ও তার হাস্তিকে নিয়ে গেছে। ছেলে? হ্যাঁ, দিলমতের বড় ছেলে। নিয়ে গেছে? হ্যাঁ, শুনলাম কেবল, মাঠে শুনলাম, কিন্তু কনফার্ম বলতে পারছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। রাত্রে যেটা শুনতে পারলাম, এখানে পুলিশ অ্যারেস্ট করতে আসছিল কাকে? মেজর আলমকে। কেন অ্যারেস্ট করতে এসেছিল? যেটা শোনা গেছিল, এদের নামে একটা কিডন্যাপিং কেস হয়েছিল চোপড়া থানায়, এই ব্যাপার নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসছিলেন। তারপরে কি হয়েছে? তারপরে শুনলাম 2জনের পুলিশ প্রশাসন এবং ওর মেজর আলমের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। হ্যাঁ, এতে পুলিশের কর্মী 4জন জখম হয়, যেটা আমি শুনতে পারলাম। তো মেজর আলম কি অ্যারেস্ট হয়েছে শুনছেন? না, বর্তমানে এখন যেটা শোনা গেল যে মেজর আলম অ্যারেস্ট হয়েছে। পুলিশ কি এখন 4জন পুলিশ পুরো ঘায়েল হয়েছে, পুরো সিরিয়াস অবস্থায় আছে পুলিশ। তারপর থেকে সকালে ওর বাড়িতে কোনো অভিযান চালাচ্ছে পুলিশ, নিজের যা কাজ, যা করণীয়, পুলিশ নিজের দায়িত্ব পালন করতেছেন। পুলিশ সকাল থেকে অভিযান চালাচ্ছেন। এখন শুনতে পারলাম পুলিশের অভিযান চালিয়ে বাড়িতে পুরো ছানবিন চলছে। তারপরে মেজর আলমকে অ্যারেস্ট করা এই হয়েছে। মেজর আলমটা কে, কার ছিল? দিল মোহাম্মদের ছেলে। কি করতে মেজর আলম? সেটা জানি না কি করে ও, দেখি গ্রামে। কোনো পলিটিক্যাল কোনো না, পলিটিক্যাল কোনো সম্পর্ক নেই।
আপনার নাম? আমার নাম আকবর আলী। মোহাম্মদ আলী।